৭৬ দিনের মাথায় প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা হয়েছে সেমিস্টার পদ্ধতিতে। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭,১০,০০০। এবছর পাশের হার ৯১.২৩%। পাশাপাশি মেধা তালিকায় স্থান করে নিয়েছে মোট ৬৪ জন কৃতী ছাত্রছাত্রী। বৃহস্পতিবার ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। ফলাফলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয় জয়কার। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই ঋতব্রত নাথ ও ঐতিহ্য চাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৫। তাদের এই নজর কাড়া সাফল্যে খুশির আবহ গোটা মিশন জুড়ে। কথা বলো না এমনি একবার। 17 তারিখে পরীক্ষা আছে তো সামনেই। আচ্ছা। ওইটা একটা বেশি যেই অ্যাডভান্স আছে রোববার 17 তারিখে বড় ছেলেরও আইএনআইসিটি। কথা বলো। তার মধ্যে সপ্তম স্থান বাদ দিলে সমস্ত স্থানেই আমাদের ছেলেরা আছে। সর্বমোট 18 জন ছাত্র 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। পর্যন্ত এই এআই এর যুগে আমাদের ছেলেরা মোবাইল ফোনের প্রকোপ থেকে দূরে আছে। প্রকোপ শব্দটা কঠিন শোনালেও এটি খুব সত্য। এই বয়সের ছেলেদের মোবাইলের প্রতি আসক্তির যে পরিমাণ সেটি বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই এটিকে একটা নিরবিচ্ছিন্ন মনঃসংযোগ ধরে রাখার জন্য কিন্তু আমাদের এই বিদ্যালয় সেই পরিবেশটি প্রদান করে এবং অবশ্যই ছাত্রদের পরিশ্রম, ছাত্রদের লড়াই, মাস্টারমশাইদের প্রত্যেকের পরিশ্রম, এই সব মিলিয়েই আমাদের হস্টেলে আবাসিক যে সিস্টেমে থাকে ছাত্ররা, সেখানে যারা থাকেন ভবনে হস্টেলে, তারা যা হস্টেল ওয়ার্ডেন আছেন তাদের যে পরিশ্রম, এই সমস্ত কিছু মিলিয়েই এই সামগ্রিক ফলাফল। আমি সেকেন্ড হয়েছি, 495 পেয়েছি। ভালো নাম্বার পেলেন। আমার প্রথমত মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারিনি, এক্সপেক্টে ছিল, মাধ্যমিকে পড়াশোনা করেছিলাম, তো একটা শ্রেণী খুব কষ্ট হয়েছিল, তো সাথে সেই কষ্টটা মেটাতে পারি সেই জন্য খুব একটা খেটে পড়েছিলাম। এছাড়া ঠাকুর মাসে যে আশীর্বাদ ছিল সেই কারণেই ফলাফল পেয়েছি। এছাড়া বাবা মা তো সবসময় সঙ্গে ছিল। এখানকার যেহেতু এখানে থাকতে হেডমাস্টার, বিভিন্ন পিজি, হাউস মাস্টার সবসময় পড়ার জন্য উৎসাহিত করেছে। যখনই কোনো সমস্যা হয়েছে তখনই সেটা সমাধান করেছে। এছাড়া বন্ধুরা তো ছিলই, পড়াশোনা কোনো সমস্যা হলে কোনো বন্ধুর কাছে যেতাম, এটা একটা কোঅপারেশন, তাই আমাদের সব ভূমি পুরো নরেন্দ্রপুরে ভালো রেজাল্ট হয়েছে। কোন বিষয় নিয়ে? আমি ইঞ্জিনিয়ারিং ছিলাম, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স ছিল। তোমার লক্ষ্যটা কি? আমি আবার ইঞ্জিনিয়ার হতে চাই, যে অ্যাডভান্স পরীক্ষা দিয়ে আইআইটি যেতে চাই, তারপর আইএস হওয়ার স্বপ্ন আছে। যখন থার্ড সেমিস্টারে আমি র্যাঙ্ক পাইনি তখন বেশ কিছু নম্বর ডেফিসিট ছিল। এবার তখন একটা খারাপ লাগা কাজ করেছিল। তো তখন ছিল যে নিশ্চয়ই ফোর্থ সেমিস্টারে যদি খাটি নিশ্চয়ই হবে, এই বিশ্বাস ছিল। তো আমি দিয়েছিলাম ফোর্থ সেমিস্টারে যতটা আমাদের যেই মেন্স ছিল, তারপরেই মানে খুব কাছাকাছি ছিল, তো সেইটা সময়তেই বেশি স্ট্রেস করে পড়েছিলাম। তারপরে এতটা আমি এক্সপেক্ট করিনি, মানে সাবজেক্টিভ পরীক্ষায় যে এতটা ভালো নম্বর আসবে, পুরো নম্বর কোথায় বা যাই হোক, সেটা আশা করিনি। পড়াশুনো দেখুন, আমার সামনেই পরীক্ষা আছে, 17 তারিখ অ্যাডভান্স আছে। পড়াশুনো করা হয় আর কি, কীরকম ভ্যারি করে বিভিন্ন দিন, কিন্তু যত চেষ্টা করি একটা মোটামুটি 7-8 ঘন্টা, মোটামুটি এমন না সারাদিন পড়াশুনো করছি এরকম না। আগামীর লক্ষ্য দেখুন, ইঞ্জিনিয়ারিং করে আইআইটিতেই পড়বার ইচ্ছা, কীরকম কী হয়। তারপরে তবে একটা দেশের জন্য কিছু করার ইচ্ছা, দেশের বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার, যেটা আমরা নরেন্দ্রপুরে শিখেছি, বা নরেন্দ্রপুরের যদি একটা কিছু ইমপ্রিন্ট ফলো